দেখলি রাহাত, তোরে বলছিলাম না ব্রাজিল কোপাই দিবা, দিয়ে দিছে 2-1 গোলে। ম্যাচ কারে কয় দেখাইয়া দিছি, জাপান তো উড়ে গেল। ম্যাচটা আসলে ভালো হয়েছে আসিফ, ব্রাজিল আসলে অনেক ভালো খেলেছে। কিন্তু তুই আজকে শৈলের খোঁজ পাইছিস? না তো, কালকে রাতে খেলা শেষ হওয়ার আগে ওই কেন জানি চলে গেল, কলও ধরতেছে না ওই। কেন রে, ওরা আবার কি হয়েছে? চল তো ওর একটু খুঁজে দেখি। চল তো চল। এদিকে আয় তো। শৈলকে কি দেখছিলি? না তো, আমি দেখি নাই। হ্যাঁ আমি দেখছি, এটি এই গাছের নিচে শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, যা তোরা। ওই যে সোহেল। এই সোহেল, তোর ফোন বন্ধ কেন? কিরে সোহেল, কালকে রাতে খেলা শেষ না করেই তুই চলে আসলি? কিরে সোহেল, খেলার মধ্যে তো হার জিত আছেই, এটা নিয়ে মন খারাপ করে লাভ আছে? না রে রাহাত, এটা তোদের কাছে একটা খেলা ছিল, কিন্তু আমার কাছে অনেক কিছু ছিল। মানে কি বলতেছিস তুই এটা? কালকে রাত্রে আমি অতি আত্মবিশ্বাসে লোভে পড়ে বাজ ধরছিলাম রে। আমার কিস্তির টাকা ও আমার ওষুধের টাকা আমি বাজ ধরছি রে রাহাত। সবগুলো টাকা আমি জাপানের পক্ষে লাগাইছিলাম। ভাই আমার সবকিছু শেষ হয়ে গেছে রে ভাই। আমি এখন আমার ওষুধের টাকা কিভাবে দিব, কিস্তির টাকা কিভাবে দিব? হ্যাঁ, কি বলিস তুই? কালকে তো বাজি ধরে আমিও টাকা মারছি। তোরা দুই দেশ নিয়ে মারামারি করিস, বাজিও ধরিস, তোদের এইসব কি ঠিক? জিহাদ, তুই হয়তো কিছু টাকা মারছিস, দেখ আজকে তোর বন্ধু রাস্তায় বসে কান্না করতেছে। আমি কখনো ভাবিনি আমার যে তার টাকার পেছনে কারো না কারো কান্না লুকিয়ে আছে। বাজে জিনিসটা একটা অভিশাপ, একটা সুন্দর খেলা, এটা উপভোগ করার জন্য। তোরা উপভোগ না করে নিজেদের পকেটের টাকা নষ্ট করিস। এই অন্ধ উন্মাদনা আর জুয়া খেলা শুধু তোকে না, তোর পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে। দল জিতুক বা হারুক, বাজি ধরলে শেষ পর্যন্ত মানুষেরাই হার হয়। বন্ধু, আমি আর কোনোদিন কোনো দল নিয়ে বাজি ধরবো না। অনেক বড় শিক্ষা হয়েছে আমার। যাই হোক, তুই নিজের ভুল বুঝতে পারছিস, এটাই অনেক। আজকের পর থেকে খেলাধুলা নিয়ে কোনো বাজি করবি না। খেলায় হার জিত থাকবেই, কিন্তু খেলার আড়ালে বাজি ধরা বা জুয়া খেলা আপনার ঘরের শান্তি কেড়ে নিতে পারে। ভিনদেশের দল নিয়ে অন্ধ উন্মাদনা কিংবা বাজি ধরে সাময়িক লাভ হলেও এর শেষ পরিণতি অন্ধকার। আসুন খেলাকে বিনোদন হিসেবে দেখি, বাজি ও জুয়াকে না বলি।